আপনারা যে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলছেন, সেটা শুরু করতে হবে ফ্যামিলি থেকে। বাবা মাকে সম্মান করতে হবে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে এবং ছোটদেরকে শাসন এবং স্নেহ দুইটাই করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সমাজে। সমাজের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তাদের যেই হক সেটা আদায় করতে হবে। রাস্তাঘাটে ময়লা করা যাবে না এবং একে অপরের প্রতি সহনশীল হতে হবে। রাষ্ট্রের প্রতি ইনসাফ কায়েম করতে হবে। রাষ্ট্রের যে সম্পত্তি আছে সেগুলোকে কোনোভাবে নষ্ট করা যাবে না এবং রাষ্ট্রের যেই আইনি প্রক্রিয়া আছে সেটাকে যথাযথ সম্মান করতে হবে। যেখানে সেখানে ধরে কোনো রকমের বিচার ছাড়া কোনো রকমের নির্মমভাবে কাউকে হত্যা করা যাবে না। এটাই হচ্ছে একজন মুসলিমের দায়িত্ব, ইনসাফ প্রতিষ্ঠার একটা উপায়। দ্বিতীয়ত যে কথাটা আসলে আমাদের শহীদ ওসমান হাদি ভাই এর প্রতি ইনসাফ কীভাবে কায়েম করবেন? হাদি ভাই যেই নীতি কথা আমাদের মাঝে রেখে গিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। তাহলে হাদি ভাইয়ের প্রতি আমরা যথেষ্ট মানে ইনসাফ কায়েমের সর্বোচ্চ প্রচেষ্টা যদি আমরা দেখাতে পারি তাহলে হাদি ভাইয়ের প্রতি ইনসাফ হবে সেটা। এখন ইনসাফ কীভাবে প্রতিষ্ঠা করবেন? হাদি ভাই যে বিষয়গুলো তুলে ধরেছিলেন সেগুলো বাস্তবায়ন করতে হবে। প্রথমত পিলখানা হত্যা, আমার অনেক অসুস্থ, পিলখানা হত্যা এবং হেফাজত হত্যা, 24 গণ অভ্যুত্থানের যে হত্যা, সেসব এই 3টে হত্যার বিচার করতে হবে। যথাযথ সুষ্ঠু বিচার আমরা চাই। প্রথমত আমরা হাদি হত্যার বিচার চাই। আগামী 30 দিনের মধ্যে হাদি হত্যার বিচার যদি করতে না পারেন তাহলে ইন্টারিম গভর্নমেন্ট সহ যত আপনাদের যত নেতৃবৃন্দ আছে কাউকেই আসলে ছাড় দেওয়া হবে না। দ্বিতীয়ত, এই যে আপনারা ইলেকশন করছেন, এখানে হাদি ভাই যে কথাটা বলেছিলেন জিরো ফান্ড ইলেকশন আইডিয়া, এই জিরো ফান্ড ইলেকশন আইডিয়া আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। হাদি ভাই একটা কথা বলেছিলেন, কারো থেকে 1 টাকা খাবো না, 1 টাকা নিবও না, নিজের টাকায় জনমানুষের টাকায় রাজনীতি করব এবং জনমানুষকে তাদের টাকা ফিরিয়ে দেব। আপনারা ইলেকশন হওয়ার আগে 10 কোটি টাকা ব্যয় করবেন, ইলেকশন হওয়ার পরে আপনারা পকেটে ঢোকানোর চেষ্টা করবেন 40 কোটি, তার মধ্যে 20 কোটিটা আপনার মেয়ের বিয়েতে খরচ করবেন, হ্যাঁ, এবং 10 কোটি হচ্ছে আপনার ছেলেকে আপনি ভালো জামা কাপড় এবং ল্যাম্বরগিনি কেনার জন্য আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো ওই ইলেকশন আমরা চাই না। আপনারা কেউ কিন্তু এখন পর্যন্ত যতগুলো রাজনীতিবিদদের আমি কথা শুনেছি হাদি ভাইয়ের মৃত্যুর পর থেকে, সবাই বলছে যে আমি রাস্তাঘাট করে দিব, আমি শিক্ষা ব্যবস্থার উন্নতি করব। শিক্ষা ব্যবস্থার উন্নতি আপনারা কীভাবে করবেন সেটা ভালো করে জানা আছে, হ্যাঁ? 20 কোটি টাকা আপনাদেরকে বরাদ্দ দেওয়া হবে, 10 কোটি টাকা আপনারা খেয়ে 10 কোটি টাকার উন্নতি করবেন, হ্যাঁ? আপনাদেরকে কারোর মুখে আমি শুনিনি তারা ইনসাফের ব্যাপারে কোনো কথা বলেছেন। ইনসাফের কথা তো তারা বলবে না। ইনসাফের কথা বললে তারা টাকা পাচার করতে পারবে না, তাদের ব্যাংক ভর্তি করতে পারবে না। ইনসাফের কথা তারা কেন বলবে? তারা বলতে পারবে না, তাদের সেই সৎসাহসটাই নাই। এই রাজনীতিবিদদের মধ্যে সেই সৎসাহসটাই নাই। আর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে হাদি ভাই আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে কলকাতার যে কৌলিন্য সেটা থেকে আমাদের বের হতে হবে, আমাদের ঢাকা মহানগর সংস্কৃতি ধারণ করতে হবে। এখন কলকাতার কৌলিন্য সেটা না, ইন্ডিয়ার যে পুরো সংস্কৃতি আছে এই পুরোটাই আমরা ধারণ করে বসে আছি। বিগত 16 বছর ধরে ফেস্ট আমলে আমাদেরকে এমনভাবে আমাদের পুরো শৈশবে বীজ বপন করে দেওয়া হয়েছে, আসলে ইন্ডিয়ার যে সংস্কৃতি ধারা আছে সেটাকে আমরা পুরোপুরি ধারণ করে ফেলেছি। এখন এখান থেকে আমাদের বের হতে হবে। আপনাদেরকে একটা সত্যি কথা বলি, আপনারা একটা সত্যি কথা বলেন। আপনারা যে এই সকাল থেকে এই রাত পর্যন্ত আপনাদের মধ্যে 75% থেকে 80% মানুষের ক্ষেত্রে এটা হবে, আমার যতটুকু সম্ভব, যতটুকু ধারণা। আপনাদের নিউজ ফিডে আপনারা যে নিউজগুলো দেখেন বা যে মেইন স্ট্রিম চ্যানেলগুলো আপনারা ফলো করেন, তার মধ্যে 3 ভাগে 2 ভাগই হচ্ছে ইন্ডিয়ানপন্থী চ্যানেল। এটা হতে পারে কলকাতা সিরিয়াল, এটাও হতে পারে ইন্ডিয়ার কোনো ফিল্ম, ইন্ডিয়ার কোনো মিউজিক বা তাদের কোনো এন্টারটেইনিং কোনো চ্যানেল হতে পারে। আপনারা কোন জিনিসটা আসলে ফলো করেন না? ইন্ডিয়ার চ্যানেলগুলো ইন্ডিয়া যত না ফলো করে তার থেকে বেশি আমরা করি। তো তাদের সংস্কৃতি আমরা ধরে বসে আছি। ইনসাফের রাজনীতি, ইনসাফ কীভাবে কায়েম করব? আগে তো নিজেদের প্রতি ইনসাফ করতে হবে, তাই না? বাঙালি সংস্কৃতি ধারণ করতে হবে, চাষাবাদের সংস্কৃতি ধারণ করতে হবে, বাঙালি মুসলিমের সংস্কৃতি ধারণ করতে হবে, তাহলে ইনসাফ কায়েম সম্ভব। প্রো বাংলাদেশ রাজনীতি করতে হবে, বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলা। এখানে দিল্লির দৌরত্ব এখানে চলবে না। দিল্লির দাসত্ব করে কেউ এই ইলেকশন হওয়ার পরে কেউ দিল্লির দাসত্ব করতে পারবে না। দিল্লির সাথে যত ধরনের চুক্তি করা হবে সেগুলো যাতে আমাদের জনমানুষের সামনে এক্সপোজ করা হয়। বিগত 16 বছর কেউ এক্সপোজ করেনি যা চুক্তি হয়েছে, এবং তাদের সাথে আমাদের মনিব গোলাম সম্পর্ক যদি তারা রাখতে চায় তাহলে আমরা সেটা হতে দেব না।
তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তা আমাদের পাশে থাকবে, এতটুকুই। এবং জনগণের যেই শক্তি, জনগণের যে জবান, সেটা সংসদে উত্থাপন করতে হবে, জনগণকে ধারণ করতে হবে, জনগণের ফিলোসফিকে ধারণ করতে হবে, তাহলে আসলে ইনসাফ কায়েম সম্ভব। আসসালামু আলাইকুম।